সানি, যেমনটা জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন। এই মুহূর্তে ফিরোজার সামনের চিত্র জানাবেন আমাদের। ফিরোজার সামনে যে স্বাভাবিক চিত্র সেটি আপাতত রয়েছে, কারণ এখনো দীর্ঘ সময় রয়েছে। যেমনটি আপনি বলছিলেন যে রাত 8টায় খালেদা জিয়ার গাড়ি বহর তার যে গুলশানের যে বাসা ফিরোজা থেকে বের হবে। এরপরে তিনি 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে ইমিগ্রেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে রাত ঠিক 10টায় তার যে বিমান যেটি রয়েছে কাতার আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং জানা যাচ্ছে যে সেখানে তিনি লন্ডনে একটি ক্লিনিকে ভর্তি হবেন। সেখানে গিয়েই এবং সেই সঙ্গে 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর তার ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে। খালেদা জিয়া কিন্তু নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন এবং সেই সমস্যাগুলো নিয়ে আসলে তিনি 2018 সালে যখন গ্রেপ্তার হন তার পরবর্তীতে কিন্তু তার শারীরিক সমস্যা বাড়ে। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, তিনি দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়েছিলেন এবং তার ডায়াবেটিস থেকে শুরু করে নানা ধরনের তার শারীরিক সমস্যা রয়েছে। সেগুলোর জন্য কিন্তু আসলে তিনি তার যে দীর্ঘ সময় পরে তিনি এই বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে যখন তার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করে তখন থেকেই দলটির পক্ষ থেকে কিন্তু বারবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার কথা বলা হয়েছিল এবং তার পরবর্তীতে তাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হয় তখন থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল তার উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন। সেই 2018 থেকে যদি আমরা হিসাব করি এখন 2025, দীর্ঘ প্রায় 7 বছর তিনি কিন্তু আসলে যে উন্নত চিকিৎসা সেটি এখন পেতে যাচ্ছেন এবং সেখানে চিকিৎসা নেয়ার পরে আসলে খালেদা জিয়া কি লন্ডনে চিকিৎসা নেবেন নাকি অন্য কোনো দেশের চিকিৎসার নেবেন সেটি একটু প্রশ্ন, কিন্তু শোনা যাচ্ছে যে সেখানে তার কিন্তু আসলে দীর্ঘ বেশ সময় লাগতে পারে তার চিকিৎসার জন্য এবং তার পরবর্তী চিকিৎসা শেষে যেটি জানা যাচ্ছে যে খালেদা জিয়া তিনি হজ করে তারপরে দেশে ফিরে আসবেন। তো এখন যেটি অবস্থাতে যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আগেই শেষ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা, আর ঠিক রাত 8টায় খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি কিন্তু আসলে এই তার যে ফিরোজার বাসা থেকে সেটি বের হওয়ার কথা রয়েছে। তো আয়েশা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।